একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়। তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে। আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি, আমাদের এটা করতে হবে। সংস্কার সংস্কার তো একটা কন্টিনিউয়াস ইস্যু। আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় 1/3 বেশি অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা 3/4 যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয়, তাহলেও বদলাতে পারবে না। এটা হয়। আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক, ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না। এটা ভুল। আমার চেয়ে বিদ্বান, আমার চেয়ে বুদ্ধিমান, আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা করতে পারে তারা। আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে, আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে, তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে, সেই পরিবর্তনে তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে। হবে, কিন্তু এটা শেষ হয়ে গেল তা না। হয়তো এখন থেকে 10 বছর পরে আমরাই আবার সবাই চাইব যে সেটার আবার কিছু পরিবর্তন আর কিছু সংস্কার হতে হবে। এই সংস্কার তো সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কারের দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার, অনেক কিছুতে। এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার। কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? একটু আগে আমাদের একজন বন্ধু বলেছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন। বাংলাদেশে নাই এটা, কিন্তু বিভিন্ন দেশে আছে। আপনারা শুনেছেন, আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের একজন কর্মী। আপনি জার্মানিতে যান, কোরিয়াতে যান, জাপানে যান, সেখানে নির্বাচনের আগে যারা ক্ষমতা প্রত্যাশী তারা সেখানকার বিভিন্ন যেসব পেশাভিত্তিক সংগঠন তাদের কাছে চিঠি লেখে। তারা বলে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, নির্বাচনে অংশ নিতে চাই, আমরা নির্বাচিত হলে এই করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সমর্থন করুন। বিভিন্ন সংগঠন তারা নিজেরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা কোন দলকে সমর্থন করবে, এবং তারা যাদেরকে সমর্থন করে মূলত তারাই জেতে। আমি জার্মানির শ্রোয়েডার যে চ্যান্সেলর হয়েছিল, যে মিটিংয়ে তাকে সে এসে তার বক্তব্য রাখছিল ইলেকশনের আগে, আমি সেখানে উপস্থিত ছিলাম। কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কোরিয়ান ট্রেড ইউনিয়নের কাছে চিঠি লেখা হয়, জাপানের জেটিইউসি রেঙ্গোর কাছে চিঠি লেখা হয়। বাংলাদেশে আমাদের সংগঠনগুলিকে সেরকম করতে হবে, যাতে করে আপনার মানে জিজ্ঞাসা করতে হয়। আপনি ইকবালের কবিতা হয়তো অনেকেই শুনেছেন, যে আমরা বলি আর কি যে ভাগ্য নির্ধারিত হয়ে আছে, এর কোনো আর পরিবর্তন হবে না। কেউ বলে যে হ্যাঁ হয়, দোয়া আছে, ভালো কেউ কেউ দোয়া করলে পরে হয় আর কি। ইকবালের কবিতাটা হলো যে খোদি কো কর বুলন্দ ইতনা
कि हर तकदीर से पहले खोदा बंदा से खोद पूछे बता तेरी रजा क्या है। অর্থাৎ নিজেকেই আপনি এত শক্তিশালী করেন যাতে খোদা আপনার নসিব ভাগ্য ঠিক করার আগে জিজ্ঞাসা করবেন যে বলো বান্দা কি হলে তুমি খুশি হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, এত জীবন যারা দিল, তাদের উত্তরাধিকার হিসাবে আমরা নিজেকে ততখানি শক্তিশালী করতে হবে যাতে করে যেই সরকারে যাক সে যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে যে কি হলে আমি খুশি হব। বন্ধুরা আমার, এখানে যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একটা 31 দফা বানাইছিলাম। কিন্তু সেটা ছিল এরকম যে এই সরকার কোনো দাবি মানবে না, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি করব। আজকে ঘটনার পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়। তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খালি এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে। এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, কারাই সবচেয়ে রাজনৈতিকভাবে সব ক্ষমতার মালিক তারা। আমি বিশ্বাস করি আগামী দিনে সেরকম একটা পরিস্থিতি আমরা অর্জন করতে পারব। এবং সমালোচনা করে লাভ নেই, যারা আজকে দায়িত্বে আছেন আমি তাদের সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি যে তারা তাদের প্রতি অর্পিত যতটুকু দায়িত্ব সেটা পালন করে তারা মর্যাদার সাথে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যাবেন।